রাত প্রায় 1টা। গ্রামের সঙ্গে শহরকে যুক্ত করা পুরনো রাস্তাটা যেন কুয়াশায় ঢেকে গেছে। আশেপাশে কোনো আলো নেই, শুধু দূরে কোথাও একটা কুকুর হাহাকার করছে। রাহাত নামের এক কলেজ ছাত্র বাইসাইকেলে করে ফিরছিল। রাস্তাটা সে চেনে ভালোভাবেই, কিন্তু সেদিন অদ্ভুত লাগছিল। রাস্তার মাঝখানে একটা ঠান্ডা বাতাস যেন বারবার বাধা দিচ্ছে। হঠাৎ করেই সে দেখতে পেল রাস্তাটার এক কোণে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। বৃদ্ধের গায়ে ছেঁড়া কাপড়, মুখ দেখা যাচ্ছে না, শুধু সাদা দাঁত উঁকি দিচ্ছে। বৃদ্ধ হঠাৎ হাত তুলে ইশারা করল, থামো। রাহাত ভয় পেয়ে সাইকেল থামালো, কিন্তু বৃদ্ধ এগিয়ে এসে গলার ভিতর থেকে কর্কশ স্বরে বলল, এই রাস্তায় আজ কারো যাওয়ার কথা নয়। রাহাত কিছু বলতে গিয়েই বুঝল আশেপাশের পরিবেশ বদলে গেছে। রাস্তার দুপাশে যে ধানের জমি থাকার কথা, তার জায়গায় দেখা দিল ভাঙা খুঁটি আর কবরের মতো মাটির ঢিবি। বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই রাহাত শুনল পিছন থেকে অনেকগুলো পায়ের শব্দ, ঠক ঠক ঠক। সে পিছনে তাকাতেই দেখল অন্ধকার থেকে একদল মানুষ বেরিয়ে আসছে, কিন্তু তাদের কারো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। মুখ নেই, তবুও একসাথে হাহাকার করছে। রাহাত সাইকেল চালাতে চাইল, কিন্তু পা যেন জমে গেছে। একটা অদৃশ্য শক্তি তার কানে ফিসফিস করে বলল, তুই যখন এই পথে নামছিস তখন আর ফেরা হবে না। তারপরই রাস্তাটা কাঁপতে শুরু করলো, আর চারপাশের কুয়াশা ঘন হতে হতে সবকিছু বিলে ফেলল। রাহাতের কপাল দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে লাগলো। বৃদ্ধের চোখ জল জল করছে, যেন দুইটা অগ্নিকুণ্ড। হাতে খুলি ধরে সে কাছে এগিয়ে আসছে। রাহাত মরিয়া হয়ে পিছিয়ে গেল, কিন্তু পেছনে আর কোনো রাস্তা নেই। চারপাশটা যেন গভীর শূন্যতার মধ্যে ডুবে আছে। না গাছ, না জমি, না আকাশ, শুধু অন্ধকার আর হাহাকার। বৃদ্ধ ফিসফিস করে বলল, তুই কি জানিস না এই পথ শুধু মৃতদের জন্য? জীবিত যদি ভুল করে এই পথে নামে, তাকে আর ছেড়ে দেওয়া হয় না। রাহাত ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আপনি আপনি কে? বৃদ্ধ হেসে উঠল, সেই হাসি গায়ে কাঁটা দিল, যেন একসাথে অনেকগুলো গলার আওয়াজ। আমি তাদের একজন, যাদের এই পথ গিলে নিয়েছে। 100 বছর আগেও আমিও ভুল করে এখানে ঢুকেছিলাম। বৃদ্ধের পেছনে হঠাৎ করে অসংখ্য ছায়া দেখা দিল। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু অদৃশ্য শক্তি দিয়ে তাকিয়ে আছে রাহাতের দিকে। হঠাৎই ছায়াদের মধ্যে একজন সামনে এসে দাঁড়ালো। রাহাত স্পষ্ট দেখতে পেল ওটা একটা মেয়ে। তার শরীর আধা দৃশ্যমান, যেন কুয়াশা দিয়ে তৈরি। মুখে দুঃখের ছাপ। মেয়েটা নিচু গলায় বলল, তুই যদি এখান থেকে বাঁচতে চাস, তবে সত্যিটা জানতে হবে। এই পথ কোনো সাধারণ রাস্তা নয়, এটা হলো অন্ধকারের দ্বার। যেই একবার এই পথে পা দেয়, তাকে অতীতের অভিশাপ ফিরিয়ে দিতে হয়, নইলে সে চিরবিন এখানে বন্দী। রাহাত হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, অভিশাপ? কোন অভিশাপ? কিন্তু মেয়েটা উত্তর দেওয়ার আগেই তার শরীরটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে কুয়াশায় মিলিয়ে গেল। চারপাশে আবার ভয়ঙ্কর শব্দ শুরু হলো, ঠক ঠক ঠক, হা হা হা। রাহাত বুঝতে পারল সে এমন এক খেলায় জড়িয়ে পড়েছে যেখান থেকে বেরোনো সহজ নয়। আর তখনই তার চোখের সামনে আবার একটা রাস্তা ভেসে উঠল, কিন্তু সেটা আর তার পরিচিত গ্রামীণ রাস্তা নয়, বরং সেটা মনে হলো রক্তে ভেজা, কঙ্কালে ছাওয়া এক দীর্ঘ সড়ক, যা কোথায় যাচ্ছে কেউ জানে না। রাহাত দ্বিধায় দাঁড়িয়ে রইল। তার সামনে লালচে রক্তে ভেজা রাস্তা, দুপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড়গোড়। কোথাও কোথাও মাথার খুলি উল্টে পড়ে আছে, যার চোখের গর্ত থেকে অদ্ভুত কালো ধোঁয়া বের হচ্ছে। রাস্তার ওপাশ থেকে একটা কর্কশ শব্দ শোনা গেল, ফিরে যা,
না হলে তুইও আমাদের মতো হবে। কিন্তু সঙ্গে সঙ্গেই আরেকটা কণ্ঠ ভেসে এলো, অনেকটা ফিসফিসানির মতো। সামনে যা, সত্যিটা জানতে হলে তোকে শেষ পর্যন্ত যেতে হবে। দুই বিপরীত কণ্ঠস্বর তার মাথার ভেতর কাঁপতে লাগলো। রাহাত বিভ্রান্ত, তবুও সাহস করে সামনের দিকে পা বাড়ালো। 1 পা, 2 পা। রাস্তার ভেতরে ঢুকতেই হঠাৎ চারপাশে অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। সে দেখতে পেল একটা পুরনো সময়ের দৃশ্য। 100 বছর আগের মতো পোশাক পরা মানুষজন এই একই রাস্তায় হাঁটছে। তাদের মুখে ভয়, চোখে আতঙ্ক। হঠাৎ করে রাস্তার মাঝখান থেকে আগুনের শিখা উঠে তাদের সবাইকে গ্রাস করে ফেলল। তাদের চিৎকার, কান্না যেন আকাশ কাঁপিয়ে দিচ্ছিল। রাহাত বুক চেপড়ে বুঝল, এটা কোনো মায়া নয়, আসলেই একটা অভিশাপের গল্প। হঠাৎ তার কানে আবার সেই বৃদ্ধের কণ্ঠস্বর বাজল। এই রাস্তায় এক রাজা তার প্রজাদের বলি দিয়েছিল। শয়তানের কাছে শক্তি চাইতে গিয়ে শত প্রাণ উৎসর্গ করেছিল। সেই রক্ত এই পথকে অভিশপ্ত করেছে। এখন যে কেউ এই রাস্তায় আসে সে এই প্রজাদের আর্তনাদে বন্দী হয়ে যায়। রাহাত ভয়ে জমে গেল। ঠিক তখনই মাটির নিচ থেকে আবার একজোড়া হাত বেরিয়ে এলো। এইবার তার পায়ের গোড়ালি শক্ত করে ধরে ফেলল। ঠান্ডা, শক্ত, পচা হাত। রাহাত মরিয়া হয়ে লাথি মারল, কিন্তু হাতটা ছাড়ল না, বরং আরো হাত বেরিয়ে এসে তার শরীর আঁকড়ে ধরতে লাগলো। সে শেষবার চিৎকার করে উঠল, কে আছে, আমাকে বাঁচাও! কিন্তু সেই চিৎকার মিলিয়ে গেল অন্ধকারে। রাস্তার ওপাশে হঠাৎ আবার সেই অদ্ভুত মেয়েটির ছায়া দেখা দিল। এবার সে স্পষ্ট গলায় বলল, বাঁচতে চাইলে অভিশাপ ভাঙতে হবে, কিন্তু তার জন্য তোকে রাজাকে খুঁজে বের করতে হবে, যিনি এখনো এই পথে বন্দী। রাহাত স্তম্ভিত হয়ে গেল। রাজা? 100 বছর আগের মানুষ, সে কি এখনো বেঁচে আছে? মেয়েটির ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তার শেষ কথাগুলো রাহাতের মাথার মধ্যে বাঁচতে থাকলো। রাজাকে খুঁজে বের করতে হবে, নইলে বাঁচতে পারবি না। চারপাশের কুয়াশা সরতেই রাহাত দেখতে পেল রক্তমাখা রাস্তার একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের দরজা। দরজার গায়ে অদ্ভুত চিহ্ন আঁকা, যেন আগুনে পোড়া দাগ, আর কোথাও কোথাও মানুষের হাতের ছাপ। দরজার সামনে পৌঁছতেই হাড়গোড় ছড়ানো মাটির উপরে থেকে অদ্ভুত আওয়াজ ভেসে এলো, ফিরে যা, রাজাকে জাগালে তোর মৃত্যু হবে। কিন্তু রাহাতের ভেতরে এক অদ্ভুত জেদ জেগে উঠল। যদি রাজাকেই খুঁজতে হয়, তবে তাকে এখানেই খুঁজতে হবে। সে দরজায় হাত রাখতেই হাড় কাঁপানো ঠান্ডা শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। দরজা ধীরে ধীরে কেঁপে খুলে গেল। ভেতরে অন্ধকার গুহার মতো এক জায়গা। দেওয়ালের ওপরে মশাল জ্বলছে, কিন্তু আগুনের আলো লালচে, যেন রক্তের আগুন। মাঝখানে একটা সিংহাসন, আর সেখানে বসে আছে এক মানুষ। না, মানুষ বলা যায় না, তার চোখ দুটো ফাঁকা গর্ত, মুখে শুকনো চামড়া ঝুলে আছে, কিন্তু শরীরটা এখনো সোজা হয়ে সিংহাসনে বসে আছে, মাথায় ভাঙা মুকুট। হঠাৎ সেই মৃতদেহের চোখের গর্ত থেকে দুটো আগুনের শিখা জ্বলে উঠল। ধীরে ধীরে মাথা নাড়ল। কে সাহস করে আমাকে জাগালো? রাহাত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার গলা শুকিয়ে গেছে, কোনো শব্দ বেরোচ্ছে না। রাজা উঠে দাঁড়ালেন। তার শরীর থেকে ঝরে পড়তে লাগলো শুকনো মাটি আর হাড়গোড়ের গুঁড়ো। তবুও তিনি যেন অমর শক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন। 100 বছর আগে আমি এই পথ তৈরি করেছিলাম, শয়তানের সাথে চুক্তি করে। শক্তি পেয়েছিলাম, কিন্তু বিনিময়ে আমার আত্মা বন্দী হয়েছে এই রাস্তায়। এখন যারা এখানে আসে তারা আমার শাসনের অংশ হয়ে যায়। রাহাত সাহস করে বলল, তাহলে এই অভিশাপ ভাঙার কোনো উপায় নেই? রাজা ধীরে ধীরে হাসল। সেই হাসি যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল।
আছে, কিন্তু তার জন্য তোকে রক্ত দিতে হবে, নিজের নয়, অন্য কারো। জীবিত কাউকে এনে এই দ্বারে বলি দিতে হবে। রাহাতের বুক কেঁপে উঠল। মানে কি, বাঁচতে চাইলে তাকে আর একটা জীবন উৎসর্গ করতে হবে? হঠাৎ তার কানে আবার সেই মেয়েটির অদৃশ্য কণ্ঠ ভেসে এলো। ওর কথায় বিশ্বাস করিস না, আসল সত্যিটা এখনো তুই জানিস না। রাহাত চারপাশে তাকালো, কিন্তু মেয়েটির ছায়া আর দেখা গেল না। শুধু রাজার আগুনের চোখ তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। রাহাত স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে ভয়ঙ্কর নীরবতা, শুধু রাজার কর্কশ শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে। সিংহাসনের সামনে আগুনের আলো তার মুখে পড়ছে, তাতে মনে হচ্ছে রাজা আধেক মানুষ, আধেক ছাই। রাজা আবার গম্ভীর কণ্ঠে বলল, শোনো ছেলেটা, আমার অভিশাপ ভাঙতে হলে জীবিত কারো রক্ত চাই। একজন মানুষকে এই দ্বারে বলি দিলে তুই মুক্তি পাবি। তোর শরীর ছেড়ে এই পথ তোকে আর আটকাতে পারবে না। রাহাতের বুক কেঁপে উঠল। সে কল্পনাও করতে পারছে না কাউকে নিয়ে এসে বলি দেওয়া সম্ভব, নিজের প্রাণ বাঁচাতে অন্য কারো জীবন নেবে। ঠিক তখনই আবার হালকা বাতাস বইল, আর বাতাসের সঙ্গে ফিসফিসানি। ওর কথায় বিশ্বাস করিস না, আসল সত্যিটা লুকানো আছে। রাহাত তীক্ষ্ণ দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে বলল, আপনি যদি সত্যিই বন্দী থাকেন, তাহলে আমাকেই কেন বলি দিতে হবে? কেন নিজের আত্মাকে মুক্ত করেন না? রাজা কপালে ভাঁজ ফেলে গর্জে উঠল, কারণ আমার আত্মা আর মুক্তির জন্য নয়, কেবল শক্তির জন্য বেঁচে আছে। তুই যদি আমাকে সাহায্য করিস, আমি তোকে ছেড়ে দেব। রাহাত কেঁপে উঠল। এখনো সে বুঝতে পারছে না কাকে বিশ্বাস করবে। হঠাৎই মাটির নিচ থেকে আবার অসংখ্য হাত বেরিয়ে এলো। কঙ্কালের হাত, শুকনো মাংস ঝুলে থাকা হাত। তারা একসাথে রাহাতের পা জড়িয়ে ধরল। রাজা গর্জে উঠল, তুই এখনো যদি রাজি না হস, তাহলে চিরদিনের মতো এই পথে বন্দী হয়ে যাবি। রাহাত মুড়িয়া হয়ে চিৎকার করল, না, আমি কোনো বলি দেব না। ঠিক সেই মুহূর্তেই গুহার ভেতরে প্রচণ্ড শব্দ হলো। দেয়ার কেঁপে উঠল, আগুনের মশাল নিভে গেল, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো সেই মেয়েটির ছায়া। এইবার সে আর আগের মতো কুয়াশার মতো নয়, বরং পুরোপুরি দৃশ্যমান। চোখে গভীর দুঃখ, কিন্তু কণ্ঠস্বর দৃঢ়। ওর মিথ্যা শুনিস না রাহাত, এই অভিশাপ ভাঙতে রক্তের প্রয়োজন নেই। অভিশাপ ভাঙবে কেবল সত্য প্রকাশ হলে, আর সেই সত্য ওর ভিতরেই লুকানো। রাহাত অবাক, মানে কি? সত্যটা কি? মেয়েটি ফিসফিস করে বলল, এই রাজা মানুষকে নয়, নিজের পরিবারকেই বলি দিয়েছিল, স্ত্রী, সন্তান, সবাইকে। আর সেই অভিশাপের আগুনেই আমরা আটকা পড়েছি। তুই যদি ওর সত্য প্রকাশ করিস, তবে দ্বার ভেঙে যাবে। রাজা বজ্রপাতের মতো চিৎকার করে উঠল, চুপ করো, কেউ সত্য জানবে না। তার চোখের আগুন আরো ভয়ঙ্কর হয়ে জ্বলে উঠল। পুরো গুহা যেন কেঁপে উঠতে লাগলো। রাহাত বুঝল সে এখন দ্বন্দ্বের মাঝে আটকে গেছে। একদিকে রাজার প্রতারণা, অন্যদিকে মেয়েটির ভয়ঙ্কর সত্য। গুহার ভেতর লালচে আলো বারবার জ্বলে নিচ্ছে। রাজা দাঁড়িয়ে আছে সিংহাসনের সামনে। তার চোখের আগুন এত তীব্র যে মনে হচ্ছিল চারপাশের অন্ধকারও পুড়ে যাবে। রাহাত বুক ধুকপুক করতে করতে দাঁড়িয়ে আছে। মেয়েটির ছায়া তার ঠিক পেছনে। শান্ত কণ্ঠে বলছে, তুই যদি ওর মুখে সত্য স্বীকার করাতে পারিস, তবে অভিশাপ ভেঙে যাবে। কিন্তু সাবধান, ওর শক্তি তোর কল্পনার বাইরেও ভয়ঙ্কর। রাহাত সাহস সঞ্চয় করে রাজার দিকে তাকিয়ে বলল, তুমি বলেছিলে প্রজাদের বলি দিয়েছ, কিন্তু সত্যি কি তাই?
নাকি তোমার নিজের পরিবারকেই হত্যা করেছিলে? রাজা প্রথমে হেসে উঠল, সেই হাসি যেন বজ্রের মতো কেঁপে উঠল গুহার দেয়ালে। তুই বোকা ছেলে, কে তোকে এসব বলল? রাহাত চিৎকার করে উঠল, সত্যি বলো, না হলে আমি এখানেই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকব। রাজা এক ঝলক ক্রোধে জ্বলে উঠল, তার শরীরের চারপাশ থেকে কালো আগুন বের হতে লাগলো। গুহার মেঝে ফেটে গেল, মাটির নিচ থেকে কঙ্কালের সেনা উঠে এলো। তবুও রাহাত পিছিয়ে গেল না, তার বুক কাঁপছিল। তবুও সে আবার বলল, তুমি কি নিজের স্ত্রী আর সন্তানকে বলি দিয়েছিলে? এক মুহূর্তের জন্য রাজা স্তব্ধ হয়ে গেল, তার চোখের আগুন নিভে এলো, ঠোঁট কাঁপতে লাগলো। আমি তাদের ছাড়া পারতাম না, গলা ভেঙে আসা স্বরে বলল রাজা। শয়তান শক্তি চাইছিল, আর আমি ভেবেছিলাম একবার শক্তি পেলে তাদের ফেরাতে পারবো। কিন্তু সে কথা শেষ করার আগেই চারপাশে তীব্র ঝড় বইতে লাগলো। অন্ধকারের ভেতর থেকে হাজারো আর্তনাদ শোনা গেল, যেন বন্দী আত্মারা সত্য প্রকাশের অপেক্ষায় ছিল। মেয়েটির ছায়া এবার স্পষ্ট হয়ে উঠল, তার চোখে অশ্রু ঝরছে। এটাই সত্য, রাজা নিজের পরিবারকে বলি দিয়েছিল। সেই পাপী তাকে আর আমাদের সবাইকে এখানে বেঁধে রেখেছে। রাজা হঠাৎ মাথা চেপে ধরল, আগুন নিভে যাচ্ছে, তার শরীর ভেঙে ভেঙে পড়ছে। না না, আমি চাইনি এমন হোক। গুহার দেয়ালে বিশাল ফাটল ধরল, বাইরে থেকে সাদা আলো প্রবেশ করল, অভিশপ্ত পথ ভেঙে যেতে শুরু করেছে। রাহাত প্রথমবারের মতো একটা ঠান্ডা বাতাসে মুক্তির গন্ধ পেল। কিন্তু রাজা আবারও গর্জে উঠল, না, কেউ পালাতে পারবে না। সে শেষবারের মতো অন্ধকার আগুন ছুঁড়ে মারল রাহাতের দিকে। রাহাতের সামনে দিয়ে অন্ধকার আগুন ঝড়ের মতো ছুটে আসছে। সেই আগুন ছুঁয়ে দিলে শরীর নয়, আত্মা পড়ে যাবে, এমন ভয়াবহ অনুভূতি বুক কাঁপিয়ে দিল। মেয়েটির ছায়া তার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ভয় পাস না, সত্য এখন তোর পাশে। রাহাত চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিল। আগুনের ঢেউ তার শরীর ছুঁয়ে গেলেও কিছু হলো না, বরং সেই আগুন ধীরে ধীরে নিভে গেল, যেন কোনো শক্তি তাকে আটকাচ্ছে। রাজা বিস্ময়ে চিৎকার করে উঠল, অসম্ভব, আমার আগুনে কেউ রক্ষা পায় না। মেয়েটি দৃঢ় কণ্ঠে বলল, তোর নিজের মিথ্যাই তোকে দুর্বল করেছে রাজা। সত্য প্রকাশিত হয়েছে, তাই তোর শক্তি আর কাজে আসবে না। রাজা প্রচণ্ড ক্রোধে গর্জে উঠল, তার চারপাশে কঙ্কালের সেনারা আবার জেগে উঠল, দাঁত খচখচ করে রাহাতের দিকে এগিয়ে এলো। কিন্তু এবার রাহাত ভয় পেল না, সে হাত উঁচু করে চিৎকার করল, আমি সত্য জানি, আমি কারো জীবন বলি দেব না, আমি এই পথের অভিশাপ মানি না। হঠাৎ গুহার ছাদ ফেটে সাদা আগুনের মতো আলো নেমে এলো। সেই আলো কঙ্কালের সৈনিকদের ছাই করে দিল। রাজা আতঙ্কে চিৎকার করে উঠল, তার শরীর ছেড়ে যেতে লাগলো, আগুনের চোখ নিভে গেল। না, আমাকে আর একবার সুযোগ দাও, আমি চিরকাল শক্তির জন্যই বাঁচতে চাই। কিন্তু আলো তাকে সম্পূর্ণ গ্রাস করল। মুহূর্তের মধ্যে রাজা ভস্ম হয়ে মাটিতে মিশে গেল। চারপাশ নিস্তব্ধ, আগুন নেই, হাহাকার নেই, শুধু সাদা আলোয় ভরে গেল অন্ধকার পথ। মেয়েটি রাহাতের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুই আমাদের মুক্তি দিলি, অভিশাপ ভাঙল, এখন তুই ফিরতে পারিস। তার চোখে অশ্রু ঝরছিল, কিন্তু মুখে শান্তি। ধীরে ধীরে সে আলোর ভেতরে মিলিয়ে গেল। রাহাত চারপাশে তাকিয়ে দেখল, আবার সেই পরিচিত গ্রামীণ রাস্তা। সাইকেলটা পাশে পড়ে আছে, ভোরের সূর্য উঠছে, পাখির ডাক শোনা যাচ্ছে। সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু রাহাত জানে সে যে পথে গিয়েছিল সেটা কখনোই কোনো স্বপ্ন ছিল না। রাহাত ভোরের আলোয় দাঁড়িয়ে আছে, তার চারপাশে সবকিছু স্বাভাবিক, রাস্তার পাট, পাখির ডাক, হালকা বাতাস, কিন্তু মনে হচ্ছে সে একটি ভয়ঙ্কর বাস্তব থেকে ফিরে এসেছে। সাইকেল ধরে সে ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে শুরু করলো। পায়ে হালকা কাঁপুনি, কিন্তু মন শান্ত। অভিশাপ ভেঙেছে, রাজার শক্তি নিভে গেছে, আর সেই অন্ধকার পথ যেন চিরদিন ধুয়ে গেছে। হঠাৎই বাতাসে ভেসে এলো ফিসফিসানি, ধন্যবাদ রাহাত,
তুমি আমাদের মুক্তি দিলি। রাহাত তাকালো, কিছু নেই, শুধু সূর্য উঠে এসেছে, আলো চারপাশে ছড়িয়ে পড়ছে। সে বুঝল ভয় কখনো কেবলই অন্ধকারের মধ্যে নয়, কখনো কখনো ভয় আসে মিথ্যা, প্রতারণা আর অশান্তির কারণে। কিন্তু সাহস, সত্য এবং ন্যায়ের শক্তি সবকিছুকে অন্ধকারের চেয়ে শক্তিশালী করতে পারে। রাহাত বাড়ি ফিরে এসে জানালো সে এক অবিশ্বাস্য অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। কেউ যদি বিশ্বাস না করে সে কেবল হাসে, কারণ সে জানে কোথাও অন্ধকারের পথে সত্যই সবকিছু বদলে দিতে পারে। রাস্তাটি আবার খালি, কিন্তু সেই রাতের গল্প চিরকাল তার মনে থাকবে। একটি ভয়ঙ্কর অভিশাপ শেষ হয়েছে আর এক নতুন সকাল এসেছে। শুধু সাহসী মনই বেঁচে যেতে পারে।